আগের ভিডিওতে এই কবিতাটিতে থেকে যে কোশ্চেন আনসারের একটা ভিডিও আপলোড করা হয়েছিল, সেখানে আমরা কিন্তু 15টা কোশ্চেন আনসার আলোচনা করেছিলাম টু এ স্কাইলার্ক এই কবিতাটি থেকে, ঠিক আছে। এবং সেটা কিন্তু পার্ট নাম্বার 1 ছিল কোশ্চেন আনসারের। এটা কিন্তু কোশ্চেন আনসারের পার্ট নাম্বার 2। আমরা 16 ওখানে 15টা করেছিলাম, এখানে 16 থেকে আমরা শুরু করব কোশ্চেন আনসার আলোচনা করব এই ভিডিওতে। খুব কম সময়ের মধ্যে আমরা কয়েকটি প্রশ্নের আনসার, খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি তার আনসারগুলো দেখে নেব। ওকে, তো ভিডিওটি পুরোটা দেখো। আর এই কবিতার কিন্তু টু স্কাইলার্কে কিন্তু টেক্সট অ্যানালিসিস কমপ্লিট হয়েছে এবং টেক্সট অ্যানালিসিস থেকে 5টা ভিডিও আপলোড করা হয়েছে। তো তোমরা সেই 5টা ভিডিওর লিঙ্ক এবং ফার্স্ট যে কোশ্চেন আনসারের ভিডিও আপলোড করা হয়েছিল তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো যারা একটা কথা বলো, যারা টেক্সট অ্যানালিসিসগুলো দেখেছো, আমার এই টেক্সট অ্যানালিসিসগুলো যে 5টা ভিডিও আপলোড করেছে, আশা করি তাদের ক্ষেত্রে এই আনসারগুলো খুবই ইজি আনসার, সহজে উত্তর করতে পারবে। যারা দেখোনি টেক্সট অ্যানালিসিসটা তাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে যে কোশ্চেনগুলো আছে আমি কিন্তু সব পুরো ডিটেলসে পড়িয়েছি, তোমাদের বলেছি টেক্সট অ্যানালিসিসের সময় খুব সুন্দরভাবে সেটা এক্সপ্লেইন করেছি। তোমরা সেটা দেখে নিতে পারো, যারা দেখোনি তারা দেখে নিয়ে অবশ্যই, তাহলে কিন্তু আনসারগুলো ইজিলি তোমরা করতে পারবে, যে কোনো আনসার দিলেই করতে পারবে। তো আমরা এখানে 15টা কোশ্চেন আনসার যেটা করেছিলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে। আমি আনসার বলে দেবো, তোমরা কিন্তু তার আগে আমার আনসার বলার আগেই চেষ্টা করবে যে তোমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য লিটারারি ডিভাইস উই ক্যান ফাইন্ড অ্যাট দ্য ভেরি বিগনিং। এই যে টু এ স্কাইলার্ক এই কবিতাটির প্রথমে আমরা কোন লিটারারি ডিভাইসটি খুঁজে পাই। দেখো প্রথমে একটা ওয়ার্ড ছিল হেল, ঠিক আছে। হেল বলে একটা ওয়ার্ড ছিল, হেল টু দি। হেল মানে আমরা জানি শিলাবৃষ্টি, আমি এটা পড়ানোর সময় বলেছিলাম। এবং এই হেলথ মানে কিন্তু ওয়েলকাম জানানো। তো যেহেতু এখানে ওয়েলকাম জানাচ্ছে, আমরা জানি যে কোনো কিছুকে ওয়েলকাম জানালে, তাকে সাদর সম্ভাষণ জানালে আমরা যে লিটারারি ডিভাইসটি ইউজ করি সেটা হচ্ছে কিন্তু অ্যাপোস্ট্রফি। ওকে, অ্যাপোস্ট্রফি হচ্ছে সেই আমরা সেটাকে বলি অ্যাপোস্ট্রফি। তো এখানে যেহেতু হেইল শব্দটি আছে, হেইল টু দি, তো এখানে কিন্তু একরকম সম্বোধন বোঝাচ্ছে। তো সম্বোধন বোঝালে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। তো এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য লিটারারি ডিভাইস উই ক্যান ফাইন্ড অ্যাট দ্য ভেরি বিগিনিং, আনসার কিন্তু হবে সি, অ্যাপোস্ট্রফি। বুঝা গেল? সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য এক্সপ্রেশন উইথ সাম পেইন ইজ ফ্রট মিনস, এই যে এক্সপ্রেশনটা আছে উইথ সাম পেইন ইজ ফ্রট, ফ্রট মিনস হচ্ছে ফিল্ড উইথ, আমি বলেছিলাম ফিল্ড উইথ। হ্যাঁ, তো এখানে এই যে লাইনটা এই যে এক্সপ্রেশনটা আছে তার মিনিংটা কি, ফিলিং ট্রাভেলড, ফিলিং মেলানকলি, ফিলিং পেইনফুল, ফিল্ড উইথ সাম পেইন অ্যান্ড ট্রাভেল। তো অবশ্যই অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। গট ইট? অপশান ডি হবে সঠিক উত্তর, ফিল্ড উইথ সাম পেইন অন ট্রাভেল। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ কী আছে দেখো, 18-এ আছে দ্য স্কাইলার্ক ইজ কম্পেয়ার টু এ রোজ বিকজ, স্কাইলার্কে কোনো একটা স্ট্যান্ডাতে একটা রোজের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে স্কাইলার্কে, ঠিক আছে। কোনো একটা স্ট্যান্ডাতে স্কাইলার্কে কি রোজের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। তো এই যে রোজের সঙ্গে তুলনা করা হয়েছে তার কারণটা কি? The rose is beautiful, the rose which remain invisible in its green leaves, the rose can sing sweet song, none of this. তো এখানে কিন্তু যে সঠিক আনসারটি হয়ে যাবে সেটা হবে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। ওকে, অপশান বি, দ্য রোজ হুইচ রিমেইন ইনভিজিবল ইন ইটস গ্রিন লিভস। সেজন্য কিন্তু এই লাইনটার জন্য কিন্তু একটা রোজ সে কিনা ইনভিজিবল থাকে ইন ইটস গ্রিন লিভস, মানে তার সেই সবুজ পাতাগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেই রোজটাকে কি প্রোটেক্ট করা এবং সেটাকে দেখা যায় না। তো এই জন্য কিন্তু স্কাইলার্কে, যেমন স্কাইলার্কে এখানে দেখা যায় না কারণ স্কাইলার্ক হচ্ছে স্পিরিট, তার গানটা শোনা যায়, তেমন কিন্তু রোজকে দেখা যায় না, কারণ সেই রোজকে ঘিরে রাখে কি গ্রিন লিভসগুলো, কিন্তু তার গন্ধটা ভেসে আসে। ওকে, তো সেই জন্য কিন্তু এখানে স্কাইলার্কের সঙ্গে রোজের তুলনা করা হয়েছে। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোরাস হাইমেনিয়াল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোরাস হাইমেনিয়াল, এই যে কোরাস হাইমেনিয়াল রেফার্স টু দ্য সং, এই যে কোরাস হাইমেনিয়াল একটা সংকে রেফার করে, কোন সেই সং? আমি টেক্সট অ্যানালিসিস খুব সম্ভবত লাস্টের দিন যে টেক্সট অ্যানালিসিসটা করেছিলাম তার আগের টেক্সটে এটা ছিল, তো আমি সেখানে বলেছিলাম কিন্তু এটা নিয়ে পুরোটা বিষয় বলেছিলাম। তো কোরাস হাইমেনিয়াল কী রেফার করে, কোন সং? বার্থডে সং, হ্যাপি নিউ ইয়ার সং, ম্যারেজ সেরিমনি, ক্রিশ্চিয়ান পার্টি। তো এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ম্যারেজ সেরিমনি। ওকে,
Chorus hymeneal means marriage ceremony. Shelley longs for the skylark too. Shelley এখানে আমাদের কবিতার শেলি আমাদের কবিতার মধ্যে যে স্কাইলার্ক যে কবিতাটা সেখানে স্কাইলার্ককে কিসের জন্য আহ্বান করেছেন? টু গো অ্যাওয়ে, টু কাম ক্লোজার, স্টপ সিঙ্গিং, টিচ হিম হাফ, এখানে হাফ ডবল পড়েছে, একটা কাটা হবে, টিচিং হাফ দ্য সোর্স অফ ইটস জয়, তার সেই জয়, তার সেই জয়ের সঙ্গের হাফটা যেন তাকে শেখায়, তার জন্য কিন্তু আহ্বান করেছেন। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। টিচ হিম হাফ দ্য সোর্স অফ ইটস জয়, ঠিক আছে, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ ক্লিয়ার কিন জয়েন্টস মিনস। দ্য ফ্রেজ ক্লিয়ার কিন জয়েন্টস মিনস, এই যে ফ্রেজটা আছে এর মানেটা কি? এর মানেটা যে চারটি অপশান আছে তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে, দেখো যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে, আর ভিডিওটি কেমন হলো সেটা তোমরা জানিও, খারাপ হলো কি ভালো হলো সেটা জানিও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট করো। আর এই যে টেক্সটটা যে পিডিএফটা তোমরা দেখছো কিন্তু পিডিএফ কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়, 3টে গ্রুপ আছে, 2টো গ্রুপ ফুল আছে আর একটা গ্রুপে কিন্তু সেখানে যারা জয়েন হন এখনও জয়েন হতে পারো, এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাবে, আমি কিন্তু পিডিএফ ওই গ্রুপে দিয়ে দেবো। তারপরে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন হতে পারো। তো এখানে যে সঠিক আনসারটি হবে কোশ্চেন নাম্বার 21, দ্য ফ্রেজ ক্লিয়ার কিন জয়েন্টস মিনস পিওর অ্যান্ড ইন্টেন্স জয়, ক্লিয়ার জয়, কমিউনিকেশন অফ জয়, কন্টিনিউয়েশন অফ জয়, নান অফ দিস। তো এখানে যে সঠিক আনসারটি হবে সেটা কিন্তু অপশান এ হবে, পিওর অ্যান্ড ইন্টেন্স জয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম হাইমেনিয়াল মিনস। দ্য টার্ম হাইমেনিয়াল, এই যে হাইমেনিয়াল ওয়ার্ডটি নিয়ে এক্ষুনি বলছিলাম কোরাস হাইমেনিয়াল, অ্যাকচুয়ালি হাইমেনিয়াল মিনস কি? হাইমেনিয়াল জিনিসটা কি? হাইমেনিয়াল জিনিসটা কি অ্যাকচুয়ালি? দেখো হাইমেনিয়াল হচ্ছে কি না, দ্য অ্যাডজেক্টিভ অফ হাইমেন, দ্য গ্রিক গড অফ ম্যারেজ। হাইমেন হচ্ছে গ্রিক গড অফ, এই যে হাইমেন হচ্ছে গ্রিক গড অফ ম্যারেজ, এবং এই হাইমেনের কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে হাইমেনিয়াল। বোঝা গেল? তো অপশন বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট ওয়ান, হোয়াট সিজন ডাজ দ্য ওয়ার্ড ভার্নাল রেফার ইন 12 স্ট্যান্জা? 12 স্ট্যান্জাতে স্ট্যান্জা নাম্বার 12তে আমরা কিন্তু এই ভার্নাল ওয়ার্ডটা পেয়েছিলাম। তো এই ভার্নাল ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোন ঋতুকে রেফার করে, কোন ঋতুকে সিগনিফাই করে? স্প্রিং, অটাম, সামার, নান অফ দিস। কিন্তু এই যে ভার্নাল ওয়ার্ডটি আছে এটা কিন্তু ভার্নাল মিনস কিন্তু স্প্রিং। ওকে, ভার্নাল মিনস স্প্রিং। তো অপশান এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য সানকেন সান ইন থার্ড স্ট্যান্জা রেফার্স টু। সানকেন সান এটা আমরা থার্ড স্ট্যান্জাতে পেয়েছিলাম, সানকেন সান এটাও বলেছিলাম পড়ানোর সময়। এই যে সানকেন সান এটা কি রেফার করছে? ইভিনিং সান, রাইজিং সান, সেটিং সান। সানকেন সান কিন্তু যেটা রেফার করছে, আমি তোমাদের এটা নিয়ে ডিটেলসে বলেছিলাম পড়ানোর সময় যে এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। কিছুজন মনে করেন এটা রাইজিং সান, আবার কিছুজন মনে করে সেটিং সান। তবে বেশি যেদিকে ক্রিটিকদের বেশি মত তারা কিন্তু রাইজিং সানের কথা বলেছেন, তো আমরা সেই হিসেবেই চলবো। এটা কিন্তু আমরা রাইজিং সান আনসারটাকেই নেব, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু একটা মতবিরোধ থেকেই যায়, অনেকে কিন্তু কিছুজনও আছে তারা কিন্তু এটাকে সেটিং সান হিসেবে নিয়েছে। তো যাই হোক আমরা এখানে কিন্তু রাইজিং সান হিসেবে নেব। অপশান বি হবে এখানে সঠিক আনসার। হোয়াট ইজ দ্য পোয়েটস রিকোয়েস্ট ইন দ্য লাস্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম? লাস্ট স্ট্যান্জার পোয়েমটির লাস্ট স্ট্যান্জাতে পোয়েটের কি রিকোয়েস্ট? টু কাম ব্যাক, টু বি টট, টু কন্টিনিউ ইটস সং ফর আ লং টাইম, টু ফ্লাই উইথ দ্য বার্ড। কবি কি রিকোয়েস্ট জানিয়েছেন শেষ কবিতাতে, এই কবিতার শেষ স্ট্যান্জাতে? এখানে আমাদের পিবি শেলি কিন্তু কি রিকোয়েস্ট জানিয়েছে না, কিন্তু সে পাখিকে, স্কাইলারকে কিন্তু রিকোয়েস্ট করেছে তাকে শেখানো, তার মধ্যে যে যা কিছু আছে তার হাফ যেন তাকে শেখায়। তো এখানে অবশ্যই অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, টু বি টট। ওকে, টু বি টট হবে সঠিক অ্যান্সার, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ এমটি ভন্ট ইন 14 স্ট্যান্জা। 14 নম্বরের স্ট্যান্জাতে একটা ফ্রেজ আছে এমটি ভন্ট। সো হোয়াট ইজ এমটি ভন্ট? এটাও আমি বলেছিলাম। ভন্ট অ্যাকচুয়ালি দেখো, ভন্ট মিনস হচ্ছে বোস্ট, ঠিক আছে। বোস্ট বলতে যেটাকে আমরা বলি বড়াই করা, এবং যার মধ্যে কোনো মিনিং নেই, এবং যেটাকে এক্সাজারেট করা হয়, বড়াই করা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এমটি ভন্ট, ঠিক আছে। এবং
এখানে স্ট্যান্ডা নাম্বার 14-এ এমটি ভন্ট এই ফ্রেজটি আছে। তো এমটি ভন্ট এখানে কি মিন করছে? দ্য ফ্রেজ এমটি ভন্ট ইন 14 স্ট্যান্ডা, কোশ্চেনটি কমপ্লিট নেই। হ্যাঁ, এখানে রেফার্স টু হবে, যাই হোক এটা কিন্তু কমপ্লিট নেই। তো কি রেফার করে? ভন্ট অর বোস্ট হ্যাভিং নো ডিভাইন ভ্যালু, মিনিংলেস বোস্ট, ভন্ট ডিভয়েড অফ ম্যাটেরিয়াল, নান অফ দিস। তো এখানে হবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মিনিংলেস বোস্ট। ঠিক আছে, বোস্ট মানে বললাম বড়াই করা, এবং যে বড়াই করা তার মানে কি, মানে যেন তার মধ্যে যে জিনিসটাকে নিয়ে বড়াই করা হয় সেটা যেন মিনিংলেস, তার যেন কোনো সেটা যেন অন্তঃসার শূন্য, যার মধ্যে কোনো মিনিং নেই। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি এটা আরও ভালোভাবে বলেছিলাম টেক্সট অ্যানালিসিসের সময়। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ দ্য পোয়েট ইমাজিন দ্য গ্লো ওয়ার্ম ইজ লিভিং? গ্লো ওয়ার্মের কথা আমরা পেয়েছিলাম একটা স্ট্যান্ডাতে, স্ট্যান্ডা নাম্বারটা মনে নেই। তো এই যে গ্লো ওয়ার্মের স্ট্যান্ডাগুলো, গ্লো ওয়ার্ম, ঠিক আছে, এই যে গ্লো ওয়ার্ম এরা কোথায় বাস করে? ইন এ সিক্রেট ভ্যালি, ইন এ ডিউ, ইন এ ডেল অফ ডিউ, ইন এ ভ্যালি অফ ভার্জিওর, মিয়ামি। এটা আমরা পেয়েছিলাম ইন আ ডেল অফ ডিউ। ওকে, ইন আ ডেল অফ ডিউ হবে সঠিক অ্যান্সার। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য এক্সপ্রেশন দাও অফ ডেথ মাস্ট টিম। দেখো এই ভিডিওর মধ্যে কিন্তু সব কোশ্চেনগুলো কমপ্লিট করা সম্ভব হবে না। ঠিক আছে, আমি বাকি কোশ্চেনগুলোর জন্য আরও ভিডিও বানাবো। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু সব রকম তোমরা ইংলিশের উপরে, মেনলি লিটারেচারের উপরে সব রকম ভিডিও পাবে, বিভিন্ন রকম টেক্সট অ্যানালিসিস পাবে, গ্রামারের উপরে। ঠিক আছে, তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি এই চ্যানেল থেকে অনেক হেল্প তোমাদের হবে। তো এখানে কোশ্চেন নাম্বার 28, দ্য এক্সপ্রেশন দাও অফ ডেথ মাস্ট ডিম মিনস, এই যে ফ্রেজটা আছে, এক্সপ্রেশনটা আছে, তার মানেটা কি? এই সবই আমি সবই বলেছিলাম, ওই জন্য বলছি যারা টেক্সট অ্যানালিসিস দেখেছো তাদের কাছে কিন্তু এগুলো আমার কোশ্চেন, আমার আনসার বলার আগেই কিন্তু তোমরা আনসারগুলো করতে পারছো আশা করছি। তো এখানে দ্য স্কলার যে মিনসটা, যে স্কলার অ্যাডস মাচ ইম্পর্টেন্স টু দ্য স্কলার থিঙ্কস অফ ডেথ, দ্য স্কলার রিগার্ডস ডেথ, দ্য স্কলার নোজ ওয়েল দ্য ট্রু নেচার অফ ডেথ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। দ্য স্কলার নোজ ওয়েল দ্য ট্রু নেচার অফ ডেথ। এখানে দেখো এই যে ডিম কথাটি আছে, ওকে, এই যে ডিম কথাটি আছে, ডিম মানে এখানে নো, জানা। ওকে, তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 29, in comparing us to the Skylark, Shelley argues that our most brilliant moments of expression come in what state? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই একটা ভালো প্রশ্ন। দেখো স্কালারকে কিন্তু বিভিন্ন স্ট্যান্ডাতে বিভিন্ন রকমভাবে কম্প্যারিজন করা হয়েছে। তো শেলি আর্গিউজ দ্যাট আওয়ার মোস্ট ব্রিলিয়ান্ট মোমেন্টস, এবং কোনো একটা স্ট্যান্ডাতে এরকম আর্গু করতে করতে শেলি আমাদেরকে জানিয়েছেন যে ব্রিলিয়ান্ট মোমেন্টস অফ এক্সপ্রেশন কাম ইন হোয়াট স্টেট। আমাদের মাইন্ডের বিভিন্ন স্টেট থাকে, তো সেই স্টেটের মধ্যে কোন স্টেটের মধ্যে কিন্তু মোস্ট ব্রিলিয়ান্ট মোমেন্টস অফ এক্সপ্রেশন এটা আমাদের মধ্যে দেখা দেয়। তো অ্যাকচুয়ালি এখানে একটা সঙের কথা বলা হয়েছে কবিতাটিতে, তো সেটা কোন সং? আমরা একটা স্ট্যান্ডাতে পেয়েছিলাম যে একটা খুবই সুন্দর একটা লাইন ছিল, আমার লাইনটা ঠিক মনে পড়ছে না। তো মিনিংটা এরকম ছিল যে আওয়ার সুইটেস্ট সং আর দোস, এরকম কিছু একটা লাইন ছিল, যাই হোক লাইনটা মনে পড়ছে না। তো অ্যাকচুয়ালি একটা স্যাড সঙের কথা বলা হয়েছে সেই লাইনটার মধ্যে। ওকে, তো এখানে দেখো যে আনসারটি হবে, এখানে কিন্তু সেই স্যাড সংটা হবে কিন্তু সঠিক অ্যান্সার, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশান সি। ওকে, next question and the last question of this video, the expression will look before and after reminds us of, এটা আমি নেক্সট এর আগের ভিডিওতে এটা পড়িয়েছি, মানে লাস্ট টেক্সট অ্যানালিসিসের লাস্ট ভিডিওতে। ঠিক আছে, এই লাইনটা ছিল সেখানে উইল লুক বিফোর অ্যান্ড আফটার। এখানে বিফোর বলতে আমরা পাস্টের কথা বলতে পারি, ওকে, অ্যান্ড আফটার মিনস ফিউচার। তো যাই হোক, বলা হচ্ছে যে আমরা সবসময় পাস্টে আমাদের কি হারিয়েছে, আমরা কি করতে পারিনি সেই নিয়ে চিন্তা করি, এবং ভবিষ্যৎ আমাদের হচ্ছে
আনসার্টেন, অনিশ্চিত সেই ভবিষ্যৎ, এবং এটা নিয়েই আমরা বেশিরভাগ সময় ভাবি। ঠিক আছে, তো যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না। তো এই যে এক্সপ্রেশনটা আমাদেরকে কিসের কথা মনে করিয়ে দেয়? শেক্সপিয়ারের ডক্টর ফস্টাস, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার। হ্যামলেটের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার, হ্যামলেট। ওকে, তো এই ছিল আমাদের মেনলি আজকের ভিডিও। হয়ে গেল আমাদের আজকের ভিডিও, এবং বাকি কোশ্চেনগুলো আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে ডিসকাস করার। তো যারা ভিডিওটি দেখেছো অবশ্যই একটা লাইক করে দিও, এবং এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।